বড় টাকার অহংকারে আমরা অনেক সময় অনেক কিছুই করে থাকি। এখানে আমরা দেখলেই বুঝতে পারবো এই রাজবাড়ি তার জ্বলন্ত প্রমাণ। টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি কখনো আপনার সঙ্গে যাবে না, এইরকমভাবেই পড়ে থাকবে, কিন্তু শত শত বছর পর আপনাকে কেউ মনে রাখবে না। দেবী চৌধুরানীর জমিদার বাড়ির ঢোকার এটাই প্রধান ফটক। এখানেই সেই সময় আজ থেকে প্রায় 700 থেকে 800 বছর পূর্বে এই জমিদারের এখন এইভাবেই পড়ে রয়েছে। এখানেই হয়তোবা দেবী চৌধুরানী অনেক সময় তাদের প্রজাদেরকে নিয়ে বসতেন এবং সময় কাটাতেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে এমন এক জমিদার বাড়িতে অবস্থান করছি যেটি রংপুরের পীরগাছাতে অবস্থিত। এটি দেবী চৌধুরানীর জমিদার বাড়ি, যিনি ছিলেন তৎকালীন ভারতবর্ষের প্রথম নারী, যিনি অস্ত্র হাতে রক্তক্ষয়ী ফকির সন্ন্যাসী এবং 1783 সালে রংপুরের প্রজাতন্ত্র বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন এই অগ্নিকন্যা দেবী চৌধুরানী। আজকে সেই দেবী চৌধুরানীর জমিদার বাড়ি আমরা ঘুরবো এবং জানাবো এই জমিদার বাড়ির ইতিহাস। আজকে আমরা ছুটে চলেছি এমন এক জমিদার বাড়ির সন্ধানে, যে জমিদার বাড়িটির নাম দেবী চৌধুরানী জমিদার বাড়ি, বা অনেকেই চেনে মন্থনা জমিদার বাড়ি। এটি বাংলাদেশের রংপুর জেলার পীরগাছা উপজেলার মন্থনা নামক স্থানে অবস্থিত, যা বর্তমানে রাজবাড়ি নামেও বেশ পরিচিত। এটি এক ঐতিহাসিক জমিদার বাড়ি, যা দেখতে চলেছেন আপনিও। এই জমিদার বাড়ির প্রায় 8 একর জায়গা জুড়ে 1703 থেকে 4 খ্রিস্টাব্দ এই জমিদার বাড়ির গোড়াপত্তন। তবে জমিদার বাড়ির আশেপাশে বিস্তৃত আরও 20 একর জায়গা রয়েছে, যেগুলো খাল এবং বড় পুকুর ও ফসলি জমি বেষ্টিত রয়েছে। এই জমিদার বাড়ি ও বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার অনন্তরাম। এখানে তো আগে মোষ বলি হয়েছে, হ্যাঁ মোষ বলি হয়েছে, এখনো পাটা বলি হয়। এই রাজবাড়ির বাদেও বাইরের মানুষ এখানে পাটা দেয়, মনে করেন মান আছে না। এর আগে আরো 300 বছর আগে পাঠাই বলি না, মোষ বলি দিছে, তখন জমিদার আমলে মোষ বলি দিছে। জমিদার আমল ঠিক আছে, এখনো পূজা পার্বণ হয়, এখনো বাইরেরও দেয়। জমিদার বাড়ির সদর গেটটি ভেঙে গেছে, বোঝার উপায় নেই যে এটা কোনো এক জমিদার বাড়ির গেট ছিল। জমিদার বাড়ির 4টি বড় পুকুর এবং একটি খাল জমিদার বাড়িকে ঘিরে খনন করা হয়েছিল। তবে পুকুরগুলো সরকারি ইজারায় চলমান আছে বলে জানা গেছে। জমিদার বাড়ির উত্তর, দক্ষিণ ও পূর্ব পশ্চিম দিকেও বেশ কিছু আবাদি জমি রয়েছে। এসব সরকারি ইজারায় এখনো চলমান রয়েছে। পূর্বে অনেক অট্টালিকা থাকলেও এখন আর তেমন নেই, সবগুলো ধ্বংস হয়ে গেছে। অনেক বড় বড় ভবন দখল করে বসবাস করছে মানুষ। এখন কয়েকটি ভবন রয়েছে যেগুলো শ্যাওলা লতাপাতা জরাজীর্ণ হয়ে আছে। দেখে মনে হয় ঘাস, লতাপাতা এবং পোকামাকড়ের এক জমিদার বাড়ি। দেবী চৌধুরানী ছিলেন অনেক প্রতিবাদী এবং প্রজাদের দুঃখে কষ্টে সবসময় প্রজাদের পাশে থাকতেন। এই যে এখন ঘুটঘুটে অন্ধকার এবং গাছগাছালিতে আচ্ছন্ন এই জমিদার বাড়িতে এখন এইভাবেই পড়ে রয়েছে। এখানেই হয়তোবা
দেবী চৌধুরানী অনেক সময় তাদের প্রজাদেরকে নিয়ে বসতেন এবং সময় কাটাইতেন। দেবী চৌধুরানী বাংলাদেশের রংপুরের কাউনিয়া উপজেলায় জন্মগ্রহণ করেছিলেন। তার জন্ম নাম ছিল জয় দুর্গা দেবী। তার বাবার নাম ছিল বরজ কিশোর চৌধুরী এবং মাতার নাম ছিল কাশেশ্বরী দেবী। মন্থনা তথা পীরগাছা জমিদার নারায়ণচন্দ্র চৌধুরীর সঙ্গে তার বিয়ে হয়েছিল এবং সন্ন্যাসী বিদ্রোহের সময় তিনি এই এলাকার জমিদার ছিলেন এই দেবী চৌধুরানী। দেবী চৌধুরানীর জমিদার বাড়ির ঢোকার এটাই প্রধান ফটক। এখানেই সেই সময় আজ থেকে প্রায় 700 থেকে 800 বছর পূর্বে এই জমিদারের রাজত্ব ছিল অনেক প্রজা এর আশেপাশে। এখানে হয়তো বা জমিদারির যারা পরিচালনার দায়িত্বে ছিলেন বা দেবী চৌধুরানী এই সিঁড়ি দিয়েই অনেক সময় হেঁটেছেন, কিন্তু আজকে সেই সিঁড়িগুলো জমিদার ভবন গাছের লতা পাতায় আঁকড়ে ধরে আছে, কিন্তু সেই জমিদার নেই। কিন্তু জমিদার তো সেই রাজবাড়ির বিল্ডিংগুলো এখনও পড়ে রয়েছে। দেবী চৌধুরানীর রাজত্বকালে ইংরেজ নীলকরদের অত্যাচার বেড়ে যায়। তারা জোরপূর্বক উর্বর জমিতে কৃষকদের নীল চাষ করতে বাধ্য করেন। তারই পরিপ্রেক্ষিতে দেবী চৌধুরানী ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। এই জমিদার বাড়িতে অবস্থান করছি। সেই সময়কার সেই জানালা এখনও অটুট, কিন্তু সেই জমিদার নেই। পড়ে আছে তাদের আসবাবপত্র এবং সেই গাছপাতায় লতা পাতায় আঁকড়ে ধরা এই ভূতরে। 1783 সালে রংপুরের প্রজা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কিংবদন্তি এই অগ্নিকন্যা দেবী চৌধুরানী। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও তাদের এদেশীয় অনুচর দেবী সিং ও অবর্ণীয় প্রজা নিপীড়নের বিরুদ্ধে তৎকালীন ভারতবর্ষে যে নারী অস্ত্র হাতে ফকির সন্ন্যাসী ছিলেন তিনি হলেন দেবী চৌধুরানী। দেবী চৌধুরানী কর্মফলের জন্যই তার নাম ইতিহাসে লিপিবদ্ধ হয়েছিল। আর কোনো জ্ঞাতিগোষ্ঠী এখন এর আশেপাশেও নেই। আপনি একটু ভেবে দেখুন তো, আজ থেকে 150 বছর পর আপনাকে কেউ চিনবে কি না? আমরা হয়তোবা আমাদের চিন্তা করি টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি সব কিছু করব, সব কিছু নিজেরা ভোগ করব, কিন্তু এখানেও একসময় রাজত্বের রাজা ছিল, প্রজা ছিল, ধন সম্পদে তাদের সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, সুখ স্বাচ্ছন্দ্য ছিল, তাদের আত্মীয় স্বজন ছিল, কিন্তু এখন কিছুই নেই। শুধু পড়ে রয়েছে তার ভাঙ্গাচূড়া এই রাজবাড়ি, যেখানে ঘাস লতাপাতা সাপ পোকামাকড়ের অস্তিত্ব। আপনি ভেবে দেখুন, আপনি কার জন্য এই সম্পদ করছেন? আজ থেকে 150 বছর পর চিন্তা করুন তো, আপনাকে কেউ মনে করবে কিনা? এই রাজবাড়ির অভ্যন্তরে একতলা বিশিষ্ট 3টি ভবন রয়েছে। রাজবাড়িতে 3টি মন্দির রয়েছে। রাজবাড়িটির ভবনগুলোতে রয়েছে অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয়ভাবে কারুকার্য করা দেয়াল। আজ থেকে প্রায় 700 বা 800 বছর পূর্বের এই দেবী চৌধুরানীর জমিদার বাড়ি। এখন আমি দাঁড়িয়ে রয়েছি সেই দেবী চৌধুরানীর কূপের পাশে। এই কূপ থেকেই হয়তোবা তিনি একসময় পানি তুলে পান করতেন বা এই কূপের পানি দিয়ে গোসল করতেন। অথচ স্মৃতির পাতায় এখনও এই কূপ রয়েছে, কিন্তু দেবী চৌধুরানী এবং তার সেই জ্ঞাতিগোষ্ঠী এখনও নাই, কিন্তু পড়ে রয়েছে তার স্মৃতিগুলো। এই রাজবাড়িতে এসে এমন একটি কথা মনে পড়ে গেল যে আপনার সম্পদ কখনো আপনার সঙ্গে যাবে না। যেমন এই দেবী চৌধুরানীর রাজবাড়ি কিন্তু তার সঙ্গে যায় নাই এবং তার কোনো আত্মীয় স্বজনেরও দেখা মেলেনি এই রাজবাড়িতে। কিন্তু আমরা যে বিলাসী আসবাবপত্র 10 তলা 20 তলা বিল্ডিং করে থাকি, এটাই তার সাক্ষী যে আপনার সঙ্গে কোনো কিছুই যাবে না। হয়তো বা এক সময় এগুলো পড়ে থাকবে বা এক সময় ধ্বংস হয়ে যাবে। এইরকম দেবী চৌধুরানীও একসময় রাজত্ব ছিল, রাজার প্রজা ছিল, তার কর্মচারী ছিল, কিন্তু এখন
তার সেই প্রজা নেই, কর্মচারী নেই, আত্মীয় স্বজন কেউ নেই, এরকম আপনারও একসময় কেউ থাকবে না। এই জন্য সম্পত্তির বড়ায়ে, টাকার অহংকারে আমরা অনেক সময় অনেক কিছুই করে থাকি। এখানে আমরা দেখলেই বুঝতে পারবো এই রাজবাড়ি তার জ্বলন্ত প্রমাণ। টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি কখনো আপনার সঙ্গে যাবে না, এইরকমভাবেই পড়ে থাকবে, কিন্তু শত শত বছর পর আপনাকে কেউ মনে রাখবে না। তার কর্মের ফলের জন্যই ইতিহাসে লিপিবদ্ধ হয়েছিলেন, কারণ তিনি একজন জমিদার হয়েও সবসময় ছিলেন প্রজাদের পাশে। প্রজাদের সাথে প্রজা বিদ্রোহ, ব্রিটিশ বিদ্রোহী আন্দোলন করেন এবং একজন সক্রিয় কর্মী হিসেবে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার রচিত আনন্দ মঠ ও দেবী চৌধুরানী নামে দুটি বই রচনা করেছিলেন। দেবী চৌধুরানীর এই রাজবাড়িতে এখনও হিন্দু সম্প্রদায়ের লোকজন প্রতি বছর পূজা পার্বণ পালন করেন। দেবী চৌধুরানী জমিদার পাশেই রয়েছে তাদের সেই শত বছর আগের মন্দির, যেখানে এখনও হিন্দু সম্প্রদায়ের লোকজন পূজা পার্বণ পালন করে থাকেন। প্রোগ্রামগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনাদের অনুপ্রেরণায় আমরা পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা পেয়ে থাকি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।